পনির আলু যে উঠানো হয়ে গেছে, এখন বাড়িতে নিয়ে আসছে। তো এই আলু দিয়ে আজকে রান্না করবো একটি মজার তরকারি। আসসালামু আলাইকুম। তো আজকে আলু দিয়ে রান্না করব ডাল। তার জন্য আমি কিছু আলু বেছে নিয়েছি, এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তো আলুগুলি কিন্তু ভালো করে ধুতে হবে। তারপর একটি কড়াই দিয়ে পানি দিয়ে ঢেকে তারপর সিদ্ধ করে নেব। সিদ্ধ করা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তারপর ঠান্ডা হলে আমি এগুলিকে শিলপাটায় বেটে নেব। এইভাবে আমি সবগুলো আলু বেটে নিয়েছি। এখন পানি দিয়ে ভালো করে কষলে নেব। কষলা হয়ে গেলে এখন একটি চালনের সাহায্যে এগুলিকে আমি ছেঁকে নেব। এই যে ছাঁকা হয়ে গেছে, ছোলাগুলি ফেলে দেব। তারপর এই যে মাটির চুলায় বসে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, তারপর হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, পেঁয়াজ কাঁচামরিচ একসাথে দিয়ে কিছুক্ষণ জাল করব। একটু পানিও দিয়ে দিয়েছিলাম। অনেকক্ষণ জাল করার পর কিছু রসুন আমি থেতলে করে নেব। তারপর ডালটাকে বাগার দেব। দুটা দিয়ে দেবো শুকনো মরিচ, তারপর দিয়ে দেবো কিছু গোটা জিরা, দিয়ে থেতলে করা রসুনগুলি দিয়ে ডালগুলি আমি ভালো করে বাগার দিয়ে নেব। এই যে হয়ে গেছে ডাল বাগার দেওয়া। তো আজকে ছোটো আটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। তো এই যে আমার মেয়েরে খাওয়াইতেছি। এভাবে আলু দিয়ে ডাল রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। তো আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।